কপালে নাই ঠিক, যুবকেরা মনে করে এইটাই তো ঠিক, চোখে নেয় মাস্কারা। তাই দেখা আমার ডিজিটাল বাংলাদেশের যুবকের কামসারা, ঠোঁটে লাগায় লিপস্টিক। তাই দেখেন আমার ডিজিটাল বাংলাদেশের যুবকেরা মারে শিশি, ওরা পায়ে পরে হাই হিলে, পরে শুধু কিলকিলে। এরপরে তারা বলে টানা না না না, আমার কোন জায়গায় কি লাগাছি যুবক তোমরা ছায়া থেকে দেখলে না। খেত ভালো তো ফসল ভালো হয়, মা ভালো তো সন্তান ভালো হবে, নচেত সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? ওরে আমার যুবক ভাইরা রে, দুনিয়ার মধ্যে যারা এখনো তোমরা বিবাহ করো নাই, উনি বর্ণনা করেন 4 শ্রেণীর মেয়েদেরকে বিবাহ করা যাবে না। 4 শ্রেণীর মেয়েকে যদি তোমরা বিবাহ করো, তাহলে তোমাদের সংসারে শান্তি হবে না। কষ্ট লাগলো বাবা? মুসলমান, কোন 4 শ্রেণীর মেয়েকে বিবাহ করা যাবে না বলা দরকার আছে না নাই? কিন্তু বাবা আমরা যারা বিবাহ করে ফেলেছি তাদেরকে কোনো উপকার আসবে? কথা কয় না। আমরা যা নিয়ে এসেছি ওই 4 কেসেমের মধ্যে যদি পড়িয়া যায় তাহলে কিছু কি করা যাবে? জোরে কন। আর কি আর চৌকট বদলান যাবে? মুসলমান অনেকেই এমন হয়ে গেছেন, চৌকট বদলানোর সিদ্ধান্ত যদি নেন, আপনার ছেলে বড় হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে, আপনাকে বদল করে দিবে। কথা কন। এই জন্য আমাদের কোনো উপকার নাই। যুবক ভাইদের জন্য এর মধ্যে উপকার আছে, জোরে কি একবার বলা যাবে না সুবহানাল্লাহ? এক জায়গায় যাই আলোচনা করছি যে এই 4 শ্রেণীর মেয়েকে বিবাহ করা যাবে না। তেন এক মুরব্বী দ্বারা কইতেছে হুজুর তাহলে 11 কি বিবাহ হবে না? কইলাম কেরে বা তুমি কি করো? কয় আমি গটকারি করি। কইলাম এই জন্য তো বা তোমার লাগছে রে বা? হ্যাঁ। বলে কেন হবে না? হবে, সতর্ক থাকা দরকার। তার মানে দুনিয়াতে যত পুরুষ আছে তাদের জুটি আছে, দুনিয়াতে যত মেয়ে আছে তাদের জুটি আমার আল্লাহ দিয়েছেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিয়েছেন ভালোর জন্য ভালো, মন্দের জন্য মন্দ, এটা মিলাইয়া আমার আল্লাহ দিয়েছেন। এই জন্য সতর্ক হয়ে যাওয়া দরকার। বন্ধুরে, লোকটা ডাক দিয়ে বলেন যেই কাজটা করি গটকালির 13টা বাজাবার লেগে আইছেন, এটা কি কথা? হবে, অবশ্যই হবেন। তার কারণ যে যে কেসেমের মানুষ হবে ওই কেসেমের কাজ ওই কেসেমের স্বামী অথবা ওই কেসেমের বিবি সে পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মুসলমান, কত মক্কর জানো, কত কৌশল অবলম্বন করবা। আমার আল্লাহ সব কৌশল তোমাদের জানে কি জানে না? সুতরাং যুবক ভাইরা তোমরা শুনে নাও, 4 শ্রেণীর মেয়েকে বিবাহ করা যাবে না। মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিয়েছেন, মা বোনেরা যারা পর্দার আড়ালে বসে আছো রে মা, কথাটা লক্ষ্য করে শোনেন। মা বোনদের দুনিয়াতে 4টা দায়িত্ব। জোরে বলেন কয়টা? 1 নাম্বার যথা সময়ে নামাজ পড়া। কিন্তু আমার দেশের মা বোনেরা নামাজ পড়ে ঠিক, যথা সময়ে নামাজ পড়ে না, সময়ের নামাজ সময়ে পড়ে না তারা। কথা বলেন। হঠাৎ করে দেখবেন মা নামাজ পড়তেছে, মাগরিবের নামাজটা অত্যন্ত বড়। কেন মা তোমার মাগরিবের নামাজ এত বড় কেন? বলে বেটা জানো না, জোহরের নামাজ পড়ি নাই,
আসরের নামাজ পড়ি নাই, মাগরিবে আইসা সবগুলো একত্রিত করিয়া শুরু করছি। আছে না নাই? আছে। আবার সেই নামাজ মাগরিবে সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত, মাগরিবের সময় নামাজ পড়িবার যা সেজদা দিয়ে আর মা ওঠে না, রাবেয়া বসরির মতো একেবারে সেজদা দিছে। একটু পরে দেখা গেছে মা নাক ডাকাইতেছে, তার মানে ঘুমায় গেছে। কথা বলেন। আমার আল্লাহর নবী আখিরে জামানার পয়গম্বর, দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যথা সময়ে নামাজ তোমাদের আদায় করতে হবে, এটা হলো 1 নাম্বার দায়িত্ব। 2 নাম্বার রমজানের রোজা রাখা, 3 নাম্বার সতীত্ব হেফাজত, পর্দা পশিদা অনুযায়ী চলা। এ ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে তা জানিয়ে দিয়েছেন। আল্লাহ ঘোষণা করলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ ঘোষণা করেন, ও দুনিয়ার নারীরা তোমরা শুনে নাও, জাহিলিয়াতের যুগের নারীদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করিয়া তোমরা রাস্তায় বের হয় না। আমার দেশের নারীরা কি তা মানে? একটু জোরে কন। যদি এই কথাটা একটু বলা যায় তাহলে দেখবেন আমার দেশের নারীরা বলে, এই জন্যই তো মোল্লাদেরকে দেখতে মনে চায় না। ঠিক কিনা কন? তার কারণ আল্লাহ ঘোষণা করেছেন, আমার বর্ণনা নয়, আমার আল্লাহ ঘোষণা করেন, জাহিলিয়াতের যুগের নারীদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে তোমরা রাস্তায় বের হয় না। এই ঘোষণাটা দিয়েছেন কে? আল্লাহ। তাবাররুজের ব্যাখ্যা লিখতে গিয়ে তাফসীর কারকগণ 3টা ব্যাখ্যা লেখেন। জোরে বলেন কয়টা? 3টা ব্যাখ্যা লেখেন। 1 নাম্বার হলো, নারীরা যখন বাড়িতে থাকে, নোংরা পোশাকে থাকে, দুর্গন্ধ শরীর নিয়ে থাকে, ওনারা যখন কোনো সময় আত্মীয় বাড়িতে যেতে চায়, মার্কেটে যেতে চায়, তখন তাদের সাজগোজ বেশি বাড়িয়ে যায়। এই জন্যে কবি বলেন, গাই বালোতে দুধ বালো, দুধ বালোতে দই বালো, গাই বালোতে দুধ বালো, দুধ বালোতে দই বালো, খাইতে লাগে মিঠা। ওরে গাই ভালোতে দুধ ভালো, দুধ ভালোতে দই ভালো, খাইতে লাগে মিঠা। গাই খারাপতে দুধ খারাপ, দুধ খারাপতে দই খারাপ, খাইতে লাগে। কষ্ট হচ্ছে? ওয়াজ কি মিলতেছে বাবা? মুসলমান, এমন অবস্থা সৃষ্টি হয়েছে আমার দেশে। মা বোনদেরকে বলবো, মা সতীত্ব হেফাজতের দায়িত্ব তোমারই নিতে হবে। 2 নাম্বার ব্যাখ্যা, আমার দেশের নারীরা যখন রাস্তা দিয়া বের হয়, শহরে এটা বেশি পাবেন, বললিতে পাবেন না। ও বন্ধুদের, যখন শহরের ভিতরে যায়, স্বামী পরে যায় ফুল শার্ট আর ফুল প্যান্ট, আর ওনার বিবিকে যখন নিয়ে যায় পেট খালি আর পিঠ খালি করে। কথা বলেন। বয়লার মুরগির মতো দুলদুলা পেটখানা বের করে শহরের আনাচে কানাচে ঘোরা শুরু করে দেয়। ওইটা দেখা আমার দেশের রিক্সা চালক, ভ্যান চালক, কুলি মজুর, আবাল বৃদ্ধা বনিতা ওনার স্ত্রীর পেটের দিকে তাকায়া থাকে কি থাকে না? একটু জোরে কন। আপনারা কোনদিন দেখছেন না? দেখেন না? মুসলমান, শুধুমাত্র এই অবস্থা দেখে আমার দেশের যুবকেরা, এরপরে রিক্সা চালক, ভ্যান চালক, কুলি মজুর, এনারাই দেখে না। আমার দেশের 80 বছরের একজন বুড়ো 1000 পাওয়ারের চশমা নিয়ে, ভালো করে চোখে দেখে না, 1000 পাওয়ারের চশমা নিয়ে কুতকুত কুতকুত করে তাকায়া থেকে কয়, ইরি আল্লাহ রে কি চাইতেছে রে, জোরে কি বলা গেল না? নাউযুবিল্লাহ। আরো জোরে কন নাউযুবিল্লাহ। এটার জন্য যত গুনাহ হবে, তুমি স্বামী, তুমি অভিভাবক, এটার সব গুনাহগুলো তোমার আমলনামায় যাবে। 3 নাম্বার ব্যাখ্যা লেখেন,
তাফসীর কারকগণ ৩ নাম্বার ব্যাখ্যা লেখেন এমন, আমার দেশের নারীরা যখন রাস্তা দিয়া চলে তখন তাদের কোমর দুলাইয়া দুলাইয়া চলে। জোরে কি বলা যাবে না, নাউযুবিল্লাহ। এখন আবার এক ধরনের পোশাক বের হয়েছে, এমন টাইট ফিটি পোশাক তারা পরে, এমন টাইট ফিট জামা তারা পরে, দূর থেকে বোঝা যায় কোন জায়গায় উঁচু আর কোন জায়গায় নিচু, ওনার কোমরের বহর কতটুক এটা দূর থেকে মাপা যায়। এমন জাতীয় পোশাক পরা নারীদের জন্য জায়েজ নাই। জবান খুলে জোরে কোন কথা ঠিক কিনা? মা বোনদেরকে সতর্ক করে দিয়া যায়, ও গো মা, এই দুনিয়ায় চিরদিন আমরা থাকবো না। আজকে আছি কালকে থাকবো, তার গ্যারান্টি কার কার আছে? আছে রে ভাই। এই দুনিয়াতে আজকে আছি কালকে থাকবো না, যে কোনো মুহূর্তে আমাদের এই জগৎ থেকে বিদায় হয়ে যেতে হবে। তোমার রং ধরা যৌবনে জং ধরতে বেশি সময় লাগবে না। এই জন্যে মা বোনদেরকে অনুরোধ করবো রে মা, একটু সতর্ক হয়ে যাও। এই দুনিয়াটা হলো আমলের জায়গা। আমল করে যদি কবরে যাও, কবর ওখানা জান্নাতের বাগান বানায় দিবি আমার আল্লাহ। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য কবি বলেন, ওরে ঘুমায় না রে, ওরে নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন, কবরের মাজার মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, ওরে নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন, কবরের মাজার মন ঘুমায় না রে। আজকে পয়লা বৈশাখ গেল, তাই না? হ্যাঁ এরে বাবা, যে কয়টা ছোট খাটো মাইজান লয়া যা আছে, এই জাতীয় ব্রিজ পার দিবার দেয়, এই সিএনজি লিয়া আর আইসফের বাড়ি নিয়ে গাড়ি আর ভিতরে ঢুকান যায় না। ওরে বাবারে লোকের ভিড়, শুধুমাত্র যদি ছেলেরা থাকতো তাও এক কথা, ওর ভিতরে আমার মা বোনেরা বোঝাই কথা কন আছে না নাই? আর যত মিয়া গোলাম এই রকম করে বিভিন্ন জায়গায় বেড়াইতে গেছে, আনন্দ করার জন্য গেছে, সবগুলো বোরকা পরা। হ্যাঁ বোরকা নাই, কোন জানি মানুষ বলে ওয়াজে শুনছে যে ওই যদি কুকুর থাকে যে জায়গায়, ওই জায়গায় আল্লাহর ফেরেশতা আসে না। তেন একজন মানুষ ওই নামাজ নাই কালাম নাই, ও চিন্তা করছে তাহলে তো ভালো একটা বুদ্ধি আছে। তার মানে ভালো বুদ্ধি আছে মানে সব সময় আমি ওই কুকুর সাথে করে রাখবো, তাহলে আজরাইলও জীবনে আসবে না, আমি কোনোদিন মরবো না। দেখছেন চালাকি? বাবা ফিটেরি কাক কয়, উনি সব সময় ওইগুলো নিয়ে গড়ে। তো আর একজন ডাক দে বলে কি ব্যাপার, এই যে সব সময় যে চাচা মেয়ে এ করেন কে? কয় কেন? এই যে কুকুর সব সময় রাখেন, আপনি পায়খানায় যান একেবারে দরজায় বাইরে রাখেন, পেশাবে যান সঙ্গে থাকে, ঘুমানোর জন্য ঘরের মধ্যে নিয়ে যান, রাস্তা দিয়ে বের হন কুকুরকে রাখেন। বলে তুমি জানো না, আসল তত্ত্ব আমি জানি, কুকুর থাকলে ফেরেশতা, রহমতের ফেরেশতা আসে না, কিন্তু আমার আল্লাহর ফেরেশতারা তো রহমতের অবশ্যই কথা কোন। সুতরাং আমার কাছে আজরাইল আসবে না, আমি জীবনেও মরবো না। বাহ কি চালাকি, এ চালাকি আল্লাহ বোঝে না। তখন ওই মানুষটা অন্য মানুষ বলতেছে, ভাই ও বা চাচা মিয়া এটা তো রাখছেন ভালোই কথা, এই আমি শুনলাম যে তারাস বাজারে ওই যে অমক পরামানিকের একটা কুকুর আসলে কুকুর মরিয়ে গেছে, তাহলে ওই কুকুরটারে মারছে কিনা আল্লাহ? কয় তাহলে ওটা তো আজরাইল মারছে। ওই কুত্তক যে আজরাইল মারছে না, ওই তোমাকে ওই আজরাইল মারবে। এ কথা কন, একেবারে খুব কায়দা করে বসে আছে।